এ ছিল অনেক দিন আগের কথা। একদা আমাদের একটা ওয়ান ডিশ পার্টি হয়েছিল। তখন ঢাকায় থাকাকালীন অবস্থায় সেদিন আসলে আমাদের বের হওয়ার কথা ছিল, বাট বৃষ্টির কারণে আমরা বের হতে পারিনি। সেজন্য রাতের বেলা মনে হলো যে বাসাতেই ছোটখাটো একটা আয়োজন করা যায়। আর সেজন্যই আমরা ঝটপট একটা ওয়ান ডিশ পার্টির ব্যবস্থা করেছিলাম। যেহেতু আমাদের হাতে সময় কম ছিল, সেজন্যই কিন্তু আমরা রান্নাবান্নার ঝামেলায় যাইনি। চেষ্টা করেছি রেডিমেড আইটেম দিয়ে কাজটা সেরে ফেলার এবং একটু সবাই মিলে নিজের মতো করে কোয়ালিটি টাইম স্পেন্ড করার। তো বাহির থেকে যা নিয়ে আসার সেটা তো আয়াতের বাবা আর রাকিবকে নিয়ে এসেছে। আর এখন আমরা যার যে আইটেমগুলো ভাগে ছিল সেগুলো আমরা এক এক করে ডেকোরেট করে নিচ্ছি। ছোট বোন দায়িত্ব নিয়েছিল ইনস্ট্যান্ট স্যুপ বানানোর। আর এই স্যুপটা কিন্তু অনেক বেশি টেস্টি ছিল। খুব অল্প সময়ের মধ্যে এটা প্রস্তুত করে ফেলা যায় আর খেতেও কিন্তু অসাধারণ। আর আমরা বাকিরা যারা ছিলাম আমরা আসলে সবাই ছুট ঝামেলাহীন মানুষ। আমাদের ঝামেলা একদমই পছন্দ না, সেজন্যই আমরা কিন্তু রেডি আইটেমগুলাই সিলেক্ট করেছি। আর এই রেডি আইটেমগুলো দিয়ে কিন্তু আমরা অন ডিশ পার্টিতে পার্টিসিপেট করেছি। আর আমার বর কিন্তু এক্সপার্ট মানুষ, এই যে কাটাকাটি কিন্তু সে খুব ভালো করতে পারে, সেজন্যই এই আনারস কাটার দায়িত্বটা আমি তাকেই দিয়েছি। তো আমি আর আমার ছোট বোন তো আগেই রেডি হয়ে নিয়েছি। আর এদিকে রাকিব আর আয়াতের বাবাকে কিছুতেই রেডি করা যাচ্ছিল না, কারণ সেদিন ছিল ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ। তারা বসে খেলা দেখছিল। এই যে যতটুকু দেখতে পাচ্ছেন ততটুকু আসলে অনেক জোর জবরদস্তির পরে। তারপর এখন আমাদের মোটামুটি সবগুলো আইটেম রেডি হয়ে গেছে। এখন ঝটপট খেয়ে নেওয়ার পালা। আর আমাদের মধ্যমণি ছিল আমার ছোট্ট আয়াত। এটাকে আসলে সেইভাবে ওয়ান ডিশ পার্টি বলা যায় কিনা জানি না, কিন্তু এটা ছিল আমাদের সবারই একটা সুন্দর মুহূর্ত কাটানোর একটা প্রচেষ্টা, বা সময়গুলোকে একটু সুন্দর করার একটা প্রচেষ্টা। তো আজকে আর ভিডিও বেশি লম্বা করছি না। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু আমাদের মি মা অ্যান্ড আয়াতের সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।